This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন আষাঢ় মাসে সবেমাত্র রথযাত্রা গেল, কিন্তু বাজারে এখনো পর্যন্ত আগুন। মধ্যবিত্তের পকেটে টান। শাকসবজি থেকে মাছ মাংস হাত দিলেই কিন্তু ছ্যাঁকা লাগছে। জ্যোতি আলুর দাম ৩৫ টাকা, চন্দ্রমুখী আলু ৪০ টাকা কেজি, বেগুন ১৫০ থেকে ২০০ টাকা। মানিকতলা বাজার থেকে আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছে সোমা। এই যদি জিনিসপত্রের দাম হয়, সত্যিই তো হাতে ছ্যাঁকা লাগবেই মধ্যবিত্তের। হ্যাঁ, দেখো মধ্যবিত্তের হাতে যে ছ্যাঁকা লাগছে সেটা কিন্তু আমরা দেখছি গত ৬ মাসের পর থেকে, অর্থাৎ গত ৬ মাস আগেও যে সমস্ত সবজির দাম কম ছিল সেগুলো কিন্তু এই ৬ মাসে অনেকটাই বেড়ে গেছে। বলা যেতে পারে প্রায় সবজি প্রতি ২০ থেকে ৩০ টাকা কেজি দরে কিন্তু বেশি বিক্রি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেখো সবজি বাজারে এসে হাতে তো ছোঁয়া লাগছেই, কম করে সবজি কিনছে মানুষজন। মধ্যবিত্তদের ক্ষেত্রে কিন্তু খুবই অসুবিধা হচ্ছে। এই মুহূর্তে লঙ্কা সেটাও ১৫০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বেগুন সেটাও কিন্তু ১৫০ টাকা থেকে ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ বেগুনের সাইজ সেটা বুঝে কিন্তু কোনোটা ১৫০, কোনোটা বা ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। টমেটো, সেই টমেটোর দামও কিন্তু ৮০ টাকা। বিনস, সেই বিনস কিন্তু ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ফলে বুঝতেই পারছো সাধারণ মধ্যবিত্তরা তারা কিন্তু বলছেন যে বাজেট কম করে তাদেরকে কিনতে হচ্ছে, এবং তারা পাশাপাশি একটা প্রশ্ন কিন্তু করছে যে টাস্ক ফোর্স তারা কোথায়। আমরা যেটা দেখেছি যে যখন টাস্ক ফোর্সের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছি তারা কিন্তু একটা কথা বলছে যে যোগান কমের জন্যই কিন্তু এত দাম হয়ে গেছে সবজি। কিন্তু তারা কিন্তু বলছেন যে টাস্ক ফোর্সের বিষয়টি নিয়ে কিন্তু আলোচনা হবে, তারপরেই তারা বাজারে আসবেন। এখনও কিন্তু বাজারে কিন্তু টাস্ক ফোর্সের কোনো প্রতিনিধিদের দেখা যাচ্ছে না। যারা বাজারে আসছেন, যারা নিত্য প্রয়োজনীয় শাক সবজি কিনছেন, এই মুহূর্তে বাজারে রয়েছেন যারা, আমি একটু কথা বলার চেষ্টা করব তাদের সাথে। হ্যাঁ দাদা, শাক সবজি থেকে শুরু করে অনেক দাম বেড়েছে, অনেক দাম। অনেক প্রবলেম অনেক হচ্ছে, কি করা যায়। যারা দোকানে এসে অর্থাৎ যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু বলছেন তাদেরকে অসুবিধার মধ্যেই পড়তে হচ্ছে, বাজেটে কম করে কিন্তু তাদের কিনতে হচ্ছেন। আর যারা রয়েছেন ক্রেতা, একটু কথা বলে নেব। दीदी गत 6 मासे इतना दाम बढ़ गया, क्या बोले? बहुत दाम, महंगाई तो बहुत बढ़ गया। तो इससे क्या करना चाहिए, ये तो सरकार को देखना ही पड़ेगा ना, क्या करना चाहिए। बाजार लेने आए हैं, यहाँ पे 600-700 रुपये में कुछ भी नहीं मिलता, समझ में ही नहीं आता क्या ले क्या नहीं। तो कहाँ से घर चलाए, कहाँ से सब कुछ करें। সাধারণ মানুষজন অর্থাৎ সাধারণ মধ্যবিত্তরা তারা কিন্তু বলছেন যে বাজারে এসে তাদেরকে কম করে কিনতে হচ্ছে। সরকারেরও কিন্তু দৃষ্টি দেওয়া প্রয়োজন রয়েছে। এই যে জিনিসপত্রের দাম এতটা বেড়ে গেছে, শুধু শাক সবজি নয়, চাল ডাল নুন তেল সব কিছুর দামই কিন্তু অনেকটাই বেড়ে গেছে। দিদি গত 6 মাসের পর থেকে আমরা দেখছি সবজির দাম এতটা বেশি, কী বলবেন, কতটা অসুবিধা হচ্ছে? খুবই অসুবিধা হচ্ছে, কষ্ট করে চালাতে হচ্ছে, কারণ খেতে তো হবে, না খেয়ে তো থাকতে পারবো না, সেজন্য খুব কষ্ট করে চালাতে হচ্ছে। সাধারণ মধ্যবিত্তরা তারা কিন্তু বলছেন যে খুব কষ্ট করে চালাতে হচ্ছে। সরকারের যে নজরদারি, সেই নজরদারির কিন্তু বিশেষ প্রয়োজন রয়েছেন। এবং যারা এখানকার বিক্রেতারা রয়েছেন তারা কিন্তু বলছেন যোগান কম বলেই কিন্তু কম সবজি আসছে বাজারে, এবং তাদেরকে পাইকারি বাজার থেকে কিনে নিয়ে আসতে হচ্ছে বেশি দামে। সেখানে তাদের যে যাতায়াতের খরচা রয়েছে, একসাথে প্রচুর মাল নিয়ে আসলে কিছু সবজি সেখানে নষ্ট হয়ে যাচ্ছে, ফলে কিন্তু তাদেরকে বেশি দরে বিক্রি করতে হচ্ছে। ফলে যারা রয়েছেন মধ্যবিত্তরা তারা খুব স্বাভাবিকভাবেই অসুবিধার মধ্যে পড়েছেন। এবং একটা কথা তারা বলছেন যে শাক সবজি থেকে শুরু করে চাল ডাল নুন তেল সেটা তো খেতেই হবে, কিছু করার নেই, তাই তারা বাজেটে কম করে কিনছেন। কিন্তু একটা বিষয় তারা কিন্তু খুবই জোর দিচ্ছেন যে সরকারি নজরদারি বা সরকারি নজরদারির প্রসঙ্গেই আসবো। আপনারা দেখতে পাচ্ছেন যে বাজার একেবারে অগ্নিমূল্য, জিনিসপত্রের দাম এমন যে সেই জিনিসপত্রে হাত দেওয়া যাচ্ছে না। কিন্তু কিছুদিন আগে ভোটের সময় আমরা দেখেছিলাম যে প্রায় প্রত্যেকটা বাজারে ঘুরে বেরিয়েছেন বিভিন্ন দলের নেতারা, কিন্তু এখন বাজারের যখন এমন অগ্নিমূল্য পরিস্থিতি, সেখানে দেখা নেই কিন্তু কোনো নেতার। আপনাদের দুটো ছবি দেখাচ্ছি যে বাজার অগ্নিমূল্য, পাশাপাশি কোনো নেতাদের কিন্তু দেখা নেই। যখন ভোটের সময় চলেছিল সেই সময় একটার পর একটা বাজারে ঘুরে বেরিয়েছেন বিভিন্ন দলের নেতারা,
কিন্তু ভোট মিটতেই আর দেখা নেই তাদের। অগ্নিমূল্য বাজার, মধ্যবিত্তের ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে জিনিসপত্রের দাম। সবজি, ফল, রেশন সমস্ত জিনিসের দাম বাড়তেই থাকছে। সোমার সঙ্গে যেমন কথা বলছিলাম একটু আগেই, সোমা বলছিল আমাদেরকে সেখানকার যারা ক্রেতা তারা বলছিলেন যে জিনিসপত্রের দাম অগ্নিমূল্যে ছুঁয়ে গেছে। সকাল সকাল বাজারে এসে যা পরিস্থিতি দেখা যাচ্ছে সেখানে জিনিসপত্রের দাম অগ্নিমূল্য, মধ্যবিত্তের ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে জিনিসপত্রের দাম। ভোটের সময় আমরা দেখেছি যে নেতারা হামলে পড়েছিলেন বাজারে, তারা একের পর এক বাজার ঘুরেছেন, পরিদর্শন করেছেন, কিন্তু ভোট চলে যাবার পর যখন জিনিসপত্রের দাম এমন অগ্নিমূল্য হয়ে উঠল তখন কিন্তু দেখা নেই কোনো নেতার। দেখছেন সেই ছবি, পাশাপাশি দেখাচ্ছি দুটো ছবি আপনাদের।